আম্মা জান আয়েশা বলেন, ও মদিনার মানুষ শোনো, ওই মিশরের জমিনে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে এক শ্রেণীর মেয়ে মানুষ হাত কেটে দিল। আম্মা জান আয়েশা বলেন, আমার নবীজির চেহারাটা এত সুন্দর ছিল, ঈমানের সহিত কোনো ব্যক্তি যদি দেখতো শুধু হাত নয় কলিজা পর্যন্ত কেটে ফেলতো। এর পেতনা চিল্লায় বলুন না মারহাবা। সাহাবায়ে কেরামরা চাতক পাখির মতো আল্লাহ রাসূলের ওয়াজ শুনতেছিলেন, আলোচনা শুনতেছিলেন। মহিলা এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমি একটু কথাবার্তা বলতে চাই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন যে, মা তুমি কি কথা বলবে বলো। এবার সেই মহিলাটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি জিনা করেছি, আমার জিনা করেছি, এই জিনার বিচারটা আপনি রাসূল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন শুধুমাত্র তামাশা করার জন্য নয়, শুধুমাত্র ভয় দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আইন দেন নাই, মানুষ সংশোধন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন। আমার ভাইরা খেয়াল করুন, বিশ্বনবীর দরবারে এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি জিনা করেছি, আমার বিচারটা আপনি করে দেন। আল্লাহ রাসূল তিনি বাম দিকে মুখ করলেন, মহিলাটা বাম পাশে এসে একই কথা বললেন। আমার ভাইরা, এবার আল্লাহর নবী তিনি ডান পাশে মুখ করলেন, ওই মহিলাটা এসে ডান পাশে এসে একই কথা বললেন। আমার বন্ধুগণ, বিশ্বনবীজি এবার পিছন দিকে মুখ করলেন, এবার সেই মহিলাটা পিছন দিকে চলে গেল, গিয়ে একই কথা বললেন, নবীজি আমি জিনা করেছি, আমার বিচারটা করে দেন। আমার ভাইনা বিশ্বনবীজি ডাক দিয়ে বললেন, ও মহিলা শোনো, তুমি জিনা করেছো, জিনা করার পরে কি তোমার পেটের মধ্যে কোনো সন্তান সম্ভাবনা আছে নাকি? এবার মহিলাটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলবো, লজ্জার কথা বলেও তো লাভ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, জিনা করার পরে আমার পেটের মধ্যে সন্তান এসেছে, নবীজি আমার বিচারটা আপনি করে দেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও মহিলা শোনো শোনো শোনো, আমি রাসূল এসেছি হক বিচার করার জন্য, ইনসাফপূর্ণ বিচার করার জন্য। আমি রাসূল বেইনসাফি বিচার করব না। সুতরাং তুমি জিনা করেছো, তোমার বিচার হবে, তোমার পেটের সন্তানের তো কোনো বিচার হতে পারে না। যাও যাও মহিলা, সন্তান ডেলিভারি হওয়ার পরে তুমি আমার দরবারে আবার এসো। আমার ভাইরা বিশ্ব নবীজির কাছে ডাক দিয়ে বললেন, মহিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অতদিন পর্যন্ত বাঁচবো কোনো গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি নেই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও মহিলা, কোনো গ্যারান্টি আমিও দিতে পারবো না, তবে আমি রাসূল দোয়া করে যাব তোমার বিচার কার্য শুরু করা আগ পর্যন্ত যেন তোমার হায়াত আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেয়। চিল্লায়ে বলুন না মারহাবা। আমার ভাইরা বলুন তো দেখি, আল্লাহ রাসূলের দোয়া কবুল নাকি মিস হয়ে যাবে? জোরে বলুন, কবুল নাকি মিস? আর ভাইরা, এবার মহিলাটা ডাক দিয়ে বললেন, নবীজি আপনি আমার বিচারটা করলেন না, আপনি বললেন এই সন্তানটা যখন বড় হবে এরপরে আমার বিচার করবেন। আমার ভাইরারে, মহিলাটা কাঁদতে কাঁদতে আবার বাড়িতে চলে আসলো। আমার বন্ধুগণ, সন্তানের বয়স যখন 1.5 বছর অথবা 2 বছরের কাছাকাছি হলো, ওই সন্তান যখন কিছু একটা খেতে পারে, আমার ভাইরা ওই মহিলাটা সন্তানের হাতে শক্ত কিছু খাবার দিয়ে আল্লাহর নবীর দরবারে আসলেন, নবীজি এই যে আমার সন্তান এখন শক্ত খাবার খেতে পারে, নবীজি আপনি বিচার করে দেন। আমার ভাইরা, বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই মহিলাটাকে তোমরা বুক পর্যন্ত গেড়ে দাও। আমার ভাইরা রে, মহিলাটাকে বুক পর্যন্ত বালুর মধ্যে গেড়ে দেওয়া হলো। আর আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, পাথর মেরে তাকে হত্যা করে দাও, সঙ্গে সার করে দাও। আমার ভাইরা রে, চতুর্দিক থেকে যখন পাথরগুলো নিক্ষেপ করা হচ্ছিল, মহিলাটা চিৎকার করে হাউমাউ হাউমাউ করে কান্না শুরু করে দেয়। আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, দুনিয়ার বিচার চাই, আখিরাতের বিচার আমি চাই না। ওগো আল্লাহ, দুনিয়ায় আমার বিচার হচ্ছে ওই জাহান্নামের আগুন, আমি সহ্য করতে পারবো না। আমার ভাইরা, মহিলাটা অনুনয় বিনয় করে তিনি কান্না শুরু করতেছে, কান্না করে শুরু করে দিল। আমার ভাইরা, সাহাবায়ে কেরামরা পাথরগুলো মারতেছেন। এক সময় মহিলাটা নিস্তেজ হয়ে গেল, মহিলাটা মারা গেল। আমার ভাইরা, ওই মহিলাটার রক্ত একজন সাহাবায়ে কেরামদের শরীরের মধ্যে এসে পড়লো। ওই সাহাবী মহিলাটাকে ভৎসনা দিতে লাগলেন, মহিলাটাকে বদদোয়া দিতে লাগলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী শোনো শোনো শোনো, এই মহিলাটাকে তুমি ভৎসনা করো না, মহিলাকে তুমি গালিগালাজ করো না। এই মহিলা তওবা আমার আল্লাহ
রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করে নিয়েছে, এই মহিলার তওবাটা যদি গোটা মদিনার সমস্ত মানুষের মাঝে বন্টন করে দেওয়া হয়, গোটা মদিনার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। চিল্লায়ে বলুন না মারহাবা।